সরিষা বাটা দিয়ে কাঁচা আমের এই আচারের স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতো। আমার হাতে যারা এই আচারটা খেয়েছে তারা অধিকাংশই কিন্তু আমার কাছে রেসিপি জানতে চেয়েছে। ফ্রিজে রাখা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটাকে সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন রেসিপিটি দেখার জন্য। আমি বিন্দু ময়মনসিংহ থেকে। আজ শেয়ার করছি কাঁচা আমের দুর্দান্ত স্বাদের এক আচারের রেসিপি। প্রথমেই আচারের জন্য স্পেশাল মশলাটা রেডি করে নিচ্ছি। শুকনো মরিচ নিয়ে নিয়েছি 4টি, দিয়ে দিচ্ছি মৌরি 1 টেবিল চামচ, ধনিয়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, 1 চা চামচ নিয়ে নিচ্ছি কালো জিরা। এবার সবগুলোকে হালকা আঁচে ভেজে নেব। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার সবগুলোকে একসাথে বেটে একটু পাউডার তৈরি করে নেব। আচার তৈরি করার জন্য আমি এখানে 4টি আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে খোসা সহ এভাবে কেটে নিয়েছি। আম সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন যেন এর ভিতরে আটিটা শক্ত হয়। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে সরিষার তেল নিয়েছি 1 কাপ পরিমাণ। আমি এখানে 2-3 টুকরো রসুন আর 3-4টি শুকনো মরিচ এভাবে কেটে তেলের সাথে দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ আর রসুনটাকে হালকা একটু ভেজে এখানে দিয়ে দেব ওই কেটে রাখা আমগুলো। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমের কালারটা যখন পরিবর্তন হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিব সরিষা বাটা। আমি 4টি আমের জন্য সরিষা বাটা নিয়েছি 1 বাটি পরিমাণ। আর যদি চামচ দিয়ে মেপে দেন তাহলে দিবেন 4 টেবিল চামচ। কিছুক্ষণ ভাজার পর এখানে অ্যাড করে নিয়েছি সরিষা বাটা। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই আচারটা একটু সময় নিয়ে করতে হবে। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন এটা যেন নিচেই পুড়ে না যায়। সরিষা বাটাটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে চিনি অ্যাড করে নেব। ছোট সাইজের একটি বাটি নিয়েছি আর তাতে চিনি দিয়েছি 1.5 বাটি। আর যদি কাপ দিয়ে মেপে দেন তাহলে এখানে চিনি দিতে হবে 2 কাপ পরিমাণ। এবার সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি আচারের জন্য রেডি করে রাখা সেই স্পেশাল মশলা। মশলাটা দেওয়ার পর আচারটাকে আরো বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আপনার আচারটা পুরোপুরি হয়েছে কিনা এটা বুঝতে পারবেন যখন দেখবেন আচার থেকে তেল ছেড়ে দিচ্ছে। আচারটাকে নাড়াচাড়া করার সময় দেখবেন এটা দলা পেকে যাচ্ছে আর এর ভিতর থেকে একদম তেল ছেড়ে আসছে। দেখতে পাচ্ছেন আমার আচারের কালারটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচারের ভেতর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এটা নাড়াচাড়ার সময় দেখছেন এটা কেমন দলা পেকে যাচ্ছে। এবার আমি আচারটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে একটা জারে বয়ে রেখে দেব। 1 বছর পর্যন্ত এটা ভালো থাকবে। আশা করছি আজকের রেসিপি আপনার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকন প্রেস করে রাখুন। আপনারা দেখছিলেন বিন্দুস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।